গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন। গোটা দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হলো শুক্রবার। তার মধ্যে রাজ্যের 3 আসন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন হিংসার খবর সামনে আসে 3টি নির্বাচনী কেন্দ্র থেকে। তবে হিংসার ঘটনার গণনাতে বাকি 2 কেন্দ্রকে ছাপিয়ে গিয়েছে কোচবিহার। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাথাভাঙা, দিনহাটা, ভেটাগুড়িতে একাধিক হিংসার ঘটনা ঘটে। ভোটের দিন সকালে দিনহাটায় বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কোথাও আবার পার্টি অফিস, বুথ ক্যাম্প ভাঙচুর করে অগ্নিসংযোগ করার ঘটনায় কাঠগড়ায় রাজ্যের শাসক দল। আবার কোথাও দেখা গিয়েছে উলটপুরাণ, যেখানে আক্রান্ত হতে হয় শাসক দলের নেতাকর্মীদের। তৃণমূলের এক ব্লক সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই হিংসার ঘটনাগুলি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম থেকেছে উত্তরবঙ্গের রাজনীতি। রাজ্যের শাসক দলকে কোচবিহারে নির্বাচনের বৈতরণী পার করতে আসরে নামেন দিনহাটার দাপুতে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তিনি। নিশানা করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও। অভিযোগের লড়াইয়ে পিছিয়ে ছিলেন না কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকও। তিনি উস্কানিমূলক মন্তব্য, হিংসা সহ একাধিক অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গ্রেফতারির দাবি করেন। পাশাপাশি তিনি সাফাই দেন, জনগণ প্রতিরোধ করেছে। मैं कहूँगा लोग जो है इस बार जवाब देगा, तृणमूल कांग्रेस को जवाब देगा। और जहाँ जहाँ भी ये घटना हो रहा है, वायलेंस का घटना हो रहा है, जनता जनार्दन, आम आदमी, आम नागरिक, आम वोटर वहाँ पर प्रतिरोध करें। इससे ही पता चलते हैं कि जनता किस तरह से जागरूक है। রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে কোচবিহারের এই আসনটি অন্যতম। গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে 54,231টি ভোটে হারিয়ে এই কেন্দ্র থেকে সংসদে পৌঁছন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটিও নিযুক্ত করা হয়। ফের এইবার তার উপরেই আস্থা রেখেছে পদ্ম শিবির। নিশীথের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়া, কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ রায়। এই কেন্দ্রটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। কেন্দ্রের এই একটা বড় অংশ জুড়ে রয়েছে রাজবংশী ভোটার। রাজবংশী ভোটাররা অবহেলা এবং বঞ্চনার প্রশ্নে কিছুটা হলেও বিজেপি এবং তৃণমূল উভয়ের প্রতিই ক্ষুব্ধ। এখানে ভোটে লড়ছেন গ্রেটার কোচবিহারের প্রার্থী অমল দাস। পাশাপাশি বিক্ষুব্ধ হলেও কামতাপুরীদের কিছুটা অভাব রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে। সেই কামতাপুরী সংগঠনের প্রধান জীবন সিং প্রথম দফার ভোট গ্রহণের আগে ভিডিও বার্তায় বিজেপিকে সমর্থনের আর্জি জানিয়েছেন। আইসা পার্লামেন্টারি ইলেকশনত আমরা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন কেলো আর ভারত সরকারের মাজত চলি থাকা শান্তি আলোচনা দূরত্ব মিনিংফুল আর সাকসেসফুল করিবার অর্থাৎ কামতাপুর স্টেট, কামতাপুরী ভাষার স্বীকৃতি আর এসটিকরণের দাবিত নরেন্দ্র মোদীজির নেতৃত্বত বিজেপি মনোনীত প্রার্থীগেলাক ভোট দিয়া জয়যুক্ত করিবার সিদ্ধান্ত গ্রহণ করিছুঁ। মুই কামতাপুরের শোক জনগণক জাতি, ধর্ম, বর্ণ, দলম নির্বিশেষে সকাকে হাত জোর করি আবেদন করং যে তোমাগেলা অবিভক্ত কামতাপুর অর্থাৎ অসম, উত্তরবঙ্গ আর বিহারের পূর্ণিয়া, কাটিহারের বিজেপি মনোনীত প্রার্থীগেলাক ভোট দিয়া জয়যুক্ত করিয়া নরেন্দ্র মোদীজির হাত শক্ত করিবেন। এখন এগুলোর প্রভাব ভোট বাক্সে পড়ে নাকি, তার উত্তর মিলবে 4 জুন। কোচবিহার থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।